একদম ভালো লাগছে না, সেজন্য মনে করলাম যে ঘুরে আসি। আর আমাদের ঘোরার জায়গা একটাই, সেটা হচ্ছে উধুরানের জঙ্গল। আপনারা জানেন সাপাহার থেকে 2-2.5 কিলো পূর্ব দিকে একটি বন বিভাগের একটি বন আছে। এই বনটির পাশে যে উঁচু যে টিলা মতো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত উধুরানের পুকুর। আর এই পুকুরের চতুর্পাশে যে জঙ্গল বাগান তৈরি হয়েছে সেটাই হচ্ছে উধুরানের জঙ্গল। তো বাগান বলা যায় না, কারণ এগুলো সব কাঠের গাছ, কোনো ফলের গাছ নাই, সেই হিসাবে এটাকে আমরা জঙ্গল বলি। এটা আমাদের একটি প্রিয় জায়গা। ছোটোবেলা আমাদের সময়, অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি। এই যে দেখেন, আপনারা একটা জলাভূমি দেখতে পাচ্ছেন। আমরা এই যে উঁচু উঁচু যে গাছগুলো আছে, এই গাছগুলোর উপরে উঠতাম, উপরে উঠে লাফ দিতাম আর একদম পানির মধ্যে পড়তাম আর কি। আমরা এরকম অনেক স্মৃতি আমাদের এখানে আছে। বয়স আসলে একটা সময় এমন আসে যে সামান্য জিনিসগুলোকে অনেক ভালো মনে হয়। তখন অবশ্যই আমরা আনন্দ করেছি, কিন্তু আনন্দটা এতটা গুরুত্বপূর্ণ ছিল না আজকে যতটা গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে যে লাখো টাকার বিনিময়েও যদি ফেরত পাওয়া যেত সেই সময়গুলো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু হয়তোবা সেই সময়গুলো আর ফেরত আসবে না। এই যে দেখেন কতখানি গভীর। হ্যাঁ, এটা তো এতটুকু গভীর আছেই, তবে বর্ষাকালে আর একটু পানি উঠবে। ওই যে ওই পাশে যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ পর্যন্ত পানি উঠবে। পানি ওঠার পরে আর ওই যে গাছগুলো এইভাবে, এই সোজা গাছগুলো কিন্তু নয়, কারেন্টের পিলারের মতো যে গাছগুলো সোজা, এগুলো না, বরং আপনাদেরকে আমি দেখাই। ওই যে দেখেন কিছু গাছ এইভাবে মানে এদিকে হেলে গেছে, এটার উপরে চলে এসেছে। তখন আমরা ওই গাছের উপরে উঠে এই গাছ থেকে পানিতে আমরা লাফ দিতাম আর কি। তো এইভাবে আসলে খুব মজাদার জীবন ছিল। আপনারা সবাই জানেন যে শিশুকাল সব থেকে মজাদার কাল, শিশুকালটা সব থেকে আনন্দের সময়, যেটা সবারই একসময় শেষ হয়ে যায়। কৈশোর যৌবন শেষ হয়ে আমরা বৃদ্ধ বয়সে পা দিতে শুরু করেছি। হ্যাঁ, আজকে ওই যে বাইকার ভাইয়েরা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কতবার গিয়েছেন পাহাড়ে, বললো যে 35 বার। আর কতবার যাবেন? বলছে যে 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত যাইতে থাকবো। তার মানে উনি নিয়ত করছে 40 বছরের পরে আর যাবেন না। এই যে 40 বছরের পরে হয়তোবা তার বর্তমানে যে এনার্জি আছে এটা থাকবে না, এরকম সে মনে করতেছে। হয়তোবা যাবে, বা যাইতে চাইলেও যাইতে পারবে না, এরকম হতে পারে। ঠিক আছে, দোয়া করবেন। আপনার ছোটোবেলার শিশুকালের কোনো জিনিস মনে পড়লে, ঘটনা মনে পড়লে কমেন্ট করে জানাবেন।